আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাইজান কাজ করতেছেন? কাজ করতেছি। তো আপনাকে কিছু আমি প্রশ্ন করতে পারি তো? করতে পারেন। তো আপনার ধর্মটা কি বলেন তো? আমার ধর্মটা হলো ইসলাম ধর্ম। আপনার ধর্ম ইসলাম? আচ্ছা, তো ইসলাম সম্পর্কে আপনি কি জানেন বলেন তো? ইসলাম সম্পর্কে এখন আমার জানা মতে শুনেছি নামাজ পড়া লাগে, তারপরে আল্লাহর যেমন ধর্ম আছে ধর্ম পালন করা লাগে, তেমন আল্লাহর যেমন কিছু কাজ আছে কাজগুলো আমাদের পালন করা দরকার। মানে আল্লাহ যেটা হুকুম করছে ওটা মাইনে চলা, আর যেটা আল্লাহ যেটা মানা করছে করতে ওটা মাইনে চলা। হ্যাঁ, সেটাই বলছেন, বলেন। মাইনে চলা লাগে। তারপরে আমাদের যেমন দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়া লাগে, এমনকি সময়ের ভিতরে। তে একদিন আল্লাহর নবী রাস্তাতে হাইটে যেতেছেন শুনেছি, যে ওই হাইটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে যে একজনকে রাস্তার সাইডে দেখে যে শাস্তি দেওয়া হইতেছে। তো কিছু দূর নবী হাইটে গেল, হাইটে যাওয়ার পিছে ফেরা দেখে যে ওই লোককে শাস্তি দেওয়া হইতেছে। তখন ফেরেশতাকে ডাক দিল, দেখলো যে ফেরেশতা আছে। তো ফেরেশতাকে ডাক দিল যে এ ফেরেশতা, তুমি তাকে শাস্তি দাও কেন? তখন ওই ফেরেশতা বলল যে এ আল্লাহর রসুল, তাকে শাস্তি দেওয়া হয় এমনি না, তাকে শাস্তি দেওয়া হয় সে দুনিয়ার ভিতরে নামাজ পড়েছে ঠিকই, কিন্তু অন্যজনকে কোনো দিন হেদায়েত দেয় নাই এবং কি নামাজ পড়তে কয় নাই। বেশক রাইট কথা বলছেন আপনি। তো তারপরে বলছে সে কি দুনিয়ার ভিতরে নামাজ পড়ে নাই? বলছে নামাজ পড়েছে, কিন্তু সে তার আত্মীয় স্বজন যে আছে তাদেরকেও কয় নাই যে নামাজ পড়ো, এমনকি দিনের পথে ফিরে আসো। তো সেই কারণেই তাকে পাথর মারে তাকে শাস্তি দেওয়া হইতেছে। তে তখন আল্লাহ রসুল বললেন যে এই দুনিয়াতে এই দুঃখ ব্যাপারে যদি এত শাস্তি হয়, তাহলে নামাজ যে ব্যক্তি পড়ে না তার তাহলে কত শাস্তি হতে পারে আল্লাহর হুকুম যে পালন করে না। তো তখন আল্লাহ রসুল বলল যে এই দুনিয়ার থেকে হেফাজত হওয়ার জন্যে একটা কাজ করা হবে। সমস্ত নবী যে আছেন সে বলল যে এই দুয়াটা নবীদেরও পড়া লাগে, কারণ যেমন আমাদের আদম আলাইহিসসালাম নবী আছেন, তেনাকে গমদান খাওয়াতে বাধ্য করেছিলেন। তো সেই হিসাবে নবী একটা দোয়া শিখিয়ে দিলে সবাইকে যে এই দোয়াটা পড়ে নিবে, এমনকি 24 ঘন্টার জন্য আল্লাহ হেফাজতের জিম্মাদারি হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে শয়তানের অসহায় পড়তে পারবে না। তখন এই দোয়াটা বললে 24 ঘন্টার মধ্যে শয়তানকে হেফাজত করবে। তখন আল্লাহ রসুল সবাইকে সঙ্গে সঙ্গে ওই দোয়াটা পড়া দিলে। তখন আল্লাহর নবী, দোয়াটা কি জানেন নাকি আপনি? জানি, বলেন। তখন আল্লাহর নবী মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পিছে বললেন সবাইকে নিয়ে বসে ওই একটা দিনের তালিম হিসাবে বললেন, দিনের কথা বলবে। তখন ওই দোয়াটা বললেন যে আমি দোয়াটা বলি, সবাই তোমরা শুনে নাও, শুনে নিয়ে এই দোয়াটা আমল করো, তাহলে তোমাদেরকে শয়তান থেকে হেফাজত হতে পারবে, এমনকি জান্নাতে যেতে পারবে। তখন দোয়াটা বলল যে আউজ বিল্লাহিল আজিম ওয়াবি ওয়াজিহিল কারিম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। তখন আল্লাহ রসুল বললেন যে এই দোয়াটা তোমরা পড়ে নিবে, এমনকি তোমাদেরকে আল্লাহ তাআলাই হেফাজত করবে, 24 ঘন্টার জন্য রক্ষা পাবেন। তো আপনি যে বাজারে ঘাটে রাস্তাঘাটে যে মেয়েরা মানে কন্যা ছাড়া বাজার করতে যায়, ঘুরে বেড়ায়, তো আপনি ওই বিষয়ে কিছু বলবেন নাকি? ওই বিষয়ে এখন আমার দেখার মধ্যে বহুত খারাপ লাগে, বহুত কীরকম লাগে দেখে? বহুত আশপাশের বিষয়, কিন্তু মেয়েদের দোষ দিয়ে লাভ নাই। এটা হলো আমাদের ধর্ম যেটা লেখা আছে যে মেয়েদের কাপড় পর্দা করা যায়, পর্দা করা ফরজ। হ্যাঁ, পর্দা করা ফরজ, তা মেনে চললে তাহলে জান্নাত পাওয়া যাবে। আর আল্লাহ রসুল বলছে যে যে নারী
পর্দা করবে না সে নারী জানি জান্নাতের আশা করে না। বেশক। তে সেটা হলো আমাদের গার্জিয়ানের দরকার, কারণ গার্জিয়ানে যদি শাসন করে তাহলে শাসন থাকে। যেমন একটা আদব কায়দা আছে যে মানুষ যখন চলাচল করে একজন মুরব্বি চলার পিছু সালাম দেওয়া লাগে, কিন্তু সে জানে না, জানবে কেমন করে? যেমন গার্জিয়ান আছে, গার্জিয়ান যদি জানায় যে তুমি যখন রাস্তা দিয়ে চলবা, চলার পিছনে তোমার সামনে যদি মুরব্বি পড়ে তাকে তুমি সালাম দিবে, কারণ সালাম হলো আদব। যদি সালাম দেওয়া যায় একটা মানুষের সঙ্গে চলাচলের মাধ্যমে, দেখবে, বলবে, এমনকি বলবে যে না মেয়েটা অনেক ভদ্র, ভালো ভালো ফ্যামিলির, বহুত কিছু বলবে। তো আপনি কি মানে মেয়েদের গার্জিয়ানকে কিছু বলতে চাইছেন নাকি, যে সবাই জানি বলে দেয়? গার্জিয়ানদের বলার দরকার, কারণ না বললে হয় না। না বললে তো মেয়েরা, যেমন কিছু মেয়ে আছে ওড়না ছাড়া চলে, কিন্তু কিছু লোকের কারণে কিছু লোক ওই ধারণায় হয়ে যায় দেখা দিই, কারণ না হলে পর্দা বাকি সবাই করতো। কিছু কিছু লোক মেয়ে মাসের জন্য ওই ধারণায় আর কি পড়া হয়। এই হিসাবে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।